এ কি কি হলো বাবলির মুখে? এমা, এ তো দেখছি যা তা অবস্থা। এদিকে দেখি ডাক্তারও এসছে। চলো দেখি তাহলে আজকের গল্পে কি হতে চলেছে। চলো চলো। বাবা, ভোর হয়ে গেল। উফ বাবা, সারাটা রাত মেয়েটা ঘুমাতে দেয়নি। আর কি ঘুম হয়, সকাল হয়ে গেছে। শিগগিরই যাই, কাজগুলো করে গিয়ে তাড়াতাড়ি রান্নাঘরের বাসি কাজটা সেরে টেরে স্নান করে খাবার বানাতে হবে। যাই যাই, এই বলে তো পুটির মা ওদিকে রান্নাঘরের দিকে আগাতে লাগলো। আর এইদিকে পুটির মামির কি অবস্থা দেখো। আহ আহ ওরে বাবা, সারা গা হাত পা জ্বালা পোড়া করছে। ও মা, মুখটাও কি জ্বলছে আমার। মা, কি হয়েছে? কি হলো আমার? এ কি? ও দিদি, দিদি, আরে দিদি তো এখানে নেই। ও দিদি, কোথায় গেলে? কি হলো? কেউ তো নেই দেখছি। ওদিকে দেখি কেউ আছে নাকি। কি গো, কি গো, কোথায় গেলে? ও মা, আপনি কোথায় গেলেন? তাড়াতাড়ি আসুন, দেখুন দেখুন আমার কি হয়েছে। এই দেখুন না, তাড়াতাড়ি। কি জ্বলছে? মুখটা জ্বলছে। ও মা, আমার এই সুন্দর মুখটা কেন জ্বলছে? কি হলো কে জানে। কি গো, কোথায় গেলে? এই দেখো, এখানে সব কাড়াটা দিয়ে ঘুমোচ্ছে। আর এইদিকে আমার তো সারা শরীর হাত পা মুখ জ্বলছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। যাই, আয়নাটা শিগগিরই নিয়ে আসি। আমার মুখ, আমার সুন্দর মুখটা। কি হলো? এ কি? আয়নাটা পেয়েছি পেয়েছি পেয়েছি। তাড়াতাড়ি যাই, বাইরে একটু বসি আলোতে গিয়ে দেখি কি হয়েছে। ওমা, এ কি অবস্থা? এগুলো এগুলো কি হলো আমার সারা মুখে? এমা, এই কি লাল লাল হয়ে গেছে। কি করি, কি যে করি? এই দিদি, ও কোথায় গেলে? আসো 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 আসো, শিগগির দেখো, দেখি একটু ভালো করে। এ মা, নাকে মুখে গালে চোখে এগুলো লাল লাল কি বেরিয়েছে? এ কি হবে আমার? কি গো, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, কে কোথায় আছো? শিগগিরই আসো, আমাকে দেখো। এ মা, আমাকে তো পুরো ভূতের মতো লাগছে, চেনাই যাচ্ছে না এটা যে আমি। ও দিদি, শিগগিরই বাঁচাও আমাকে, তাড়াতাড়ি আসো, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, এ কি হলো? ওই দেখ, আমার হাতেও হয়েছে। এমা, আর কোথায় কোথায় হয়েছে? চারিদিকেই তো চুল করছে, মনে হচ্ছে সারা হাতে পায়ে গায়ে মুখে সারা গায়ে ভরে গেল। ও দিদি গো, কোথায় গেলে গো? আমাকে বাঁচাও। মা, কি হলো রে? ওরম করে বাবলিটা আবার কান্না করছে কেন? এই বাবলি, এই বাবলি, কোথায় গেলি তুই? কান্না করছিস কেন? উমা, একে একে ভূতের মতো দেখতে আমাদের বাড়িতে কে? ও দিদি, আমি বাবলি। হ্যাঁ বাবলি, তোর কি হলো রে? এগুলো কি হয়েছে হাতে পায়ে মুখে? উমা, এ তো মনে হচ্ছে বড় বড় র্যাশ হয়েছে নাকি। কি হয়েছে? ও দিদি, বাঁচাও আমাকে। হ্যাঁ, বাঁচাবো? কি হচ্ছে বল? জ্বালা জ্বালা জ্বালা, সারা শরীর জ্বালা করছে। ওরে বাবারে, জ্বালা পোড়া। দাঁড়া, এক কাজ করি, ভাইটাকে ডেকে নিয়ে আসি বাইরে। এ ভাই, তাড়াতাড়ি আয় 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 আয়, দেখ তোর বউয়ের কি হলো। ওরে বাবা রে, ঝোলা পড়া, ডাকো ডাকো, ডাকো শিগগিরই। আরে আসছে না তো, কখন থেকে ডাকছি। সব মনে হচ্ছে এখনও ঘুমোচ্ছে রে বাবলি। কিন্তু তোর মুখ টুকের তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ফুলে টুলে যাচ্ছে। ও দিদি, শিগগিরই কিছু একটা করো। কি করি, কি করি? আমি তো বুঝেই পাচ্ছি না কি করবো রে। কিন্তু এক কাজ করি, শিগগিরই যাই, ওই দিকটা গিয়ে কোনো লেপ টেপ বানাই। না 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 না, লেপ দিলে যদি আবার হইতে বিপরীত হয়ে যায়, আরও বেড়ে যায়, তাহলে কি করি, কি করি বুঝতেই পারছি না। এইদিকে ওরা তো খুব চিন্তায় পড়েছে ওর এই অবস্থা দেখে। আর এদিকে ওর ও, সকাল সকাল কে এত কান্না করছে কে জানে। বাপরে বাপ, হ্যাঁ, কে 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 দেখি। ওমা, এ তো মনে হচ্ছে কোনো পেতনি শেওড়া গাছে। হায় 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 হায়, কোথা থেকে চলে আসলো এই পেতনি? এ বাবা, এ পেতনি পেতনি, পালাই পালাই পালাই। আরে বাবা রে, আমি পেতনি না। হ্যাঁ, গলার আওয়াজটা মনে হচ্ছে চেনা চেনা লাগছে। হ্যাঁ, চেনা চেনা তো লাগবেই, আমি তোমার বউ বাবলি। কই দেখি, কেমন তুমি আমার বউ? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, তুমি তো আমার বউ। হ্যাঁ, চিনতে পেরেছো তো? এবার শিগগিরই আমার ব্যবস্থা করো, নইলে তোমার ব্যবস্থা করব আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। এক্ষুনি যাই, দেখি ওদিকে কোনো ডক্টর পাই নাকি, ডক্টরকে ডেকে নিয়ে আসি তোমারকে দেখতে। এগুলো কি হলো? ও দিদি, তুমি ওকে দেখো, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যাই যাই, বউটি
কি আমার কি পেতনির মতো দেখতে হয়ে গেল, কত সুন্দর দেখতে ছিল। হ্যাঁ, আমাকে পেতনি বলছে। ও দিদি, পেতনি, আমি নাকি পেতনি হয়ে গেছি, কি করি? আরে আরে, তুই এত চিন্তা করিস না, ডাক্তার আসলেই তুই ঠিক হয়ে যাবি। তুই এখানে চুপটি করে বস, আমি ওইদিকে ছোটোটাকে দেখি গিয়ে। হ্যাঁ, তুমি যাও, আবার কাঁদতে কাঁদতে উঠে না যায়, তাহলে আবার আরেক জ্বালা। এমন বলতে না বলতেই ডাক্তার ম্যাডাম এসে হাজির। এই যে আমি এসে গেছি, আপনি কেন কান্নাকাটি করছেন বলুন আমাকে, কি হয়েছে? কি করে হলো আপনার সারা মুখে এরকমটা? হ্যাঁ, পুরো মুখে তো মনে হচ্ছে অ্যালার্জি বেরিয়েছে, সারা গায়ে, হাতে পায়ে। এ কি কি খেয়েছেন বা কি মেখেছেন আমাকে বলুন শিগগিরই। হ্যাঁ, না না ম্যাডাম, খাইনি খাইনি, কিছু খাইনি, কিন্তু একটা ক্রিম মেখেছিলাম। হ্যাঁ, ক্রিম? আমার মনে হচ্ছে ওই ক্রিম মেখেই আপনার অ্যালার্জি বেরিয়েছে, সারা মুখে টোকে, হাতে পায়ে, চারিদিকেই তো মনে হচ্ছে ভরে গেছে। তো কী ক্রিম মেখেছিলেন আপনি? ওই যে রাত্রিবেলা মেখেছিলাম, আমার বর এনেছিল একটা ক্রিম। কি গো, বলো না কোথা থেকে এনেছিলে ক্রিমটা? কী ক্রিম এনেছো বলো? আরে, আসছিলাম রাস্তাতে, বিক্রি হচ্ছিল, ভাবলাম তোমার জন্য একটা নিয়ে আসি, তাই নিয়ে এসছিলাম, কমে পেয়েছি। হ্যাঁ, রাস্তার ক্রিম, তা আবার কমে? হে ভগবান! এ মা, রাস্তা থেকে ক্রিম এনেছিস ভাই তুই বউয়ের জন্য? এ মা, এত সুন্দর বউ, এরকম রাস্তার ক্রিম কেউ মাখায়? হ্যাঁ, এই জন্য এই অবস্থা মেয়েটার, দেখ কি কষ্ট পাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও, এর শোধ নেব আমি। হ্যাঁ, আপনাকে বলছি মশাই, রাস্তা থেকে কেউ ক্রিম ট্রিম নিয়ে আসে? দেখুন তো সুন্দর বউটার কি অবস্থা হয়েছে, দাঁড়ান, এবার সুই দিতে হবে। হ্যাঁ, সুই, হ্যাঁ, এই দেখো, পুরো পাচা টাচায় ভরে গেছে। এ বাবা, পিছনে, পায়ে টায়ে ভরে তো একদম অবস্থা যাকে তাই। নিন, এক্ষুনি সুইটা ফুটিয়ে দিই, আপনার আস্তে আস্তে অ্যালার্জিটা কমে যাবে শিগগিরই। আর হ্যাঁ, চিল্লাবেন না, আর আপনারা দুজন একটু শক্ত করে ধরুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ধরেছি, আপনি দিন, শিগগিরই দিন। এই দিয়েছি, সুই, ওরে বাবা রে, আর সুই খেতে হচ্ছে বট্টার জ্বালায়, কি একটা পচাগিরি মেনে দিয়েছে। দাঁড়াও, এর ব্যবস্থা করবো আমি। আমি তোমার, ওরে বাবা রে, আমারে আজকে আমার বউ মেরেই ফেলবে। হ্যাঁ হ্যাঁ, মেরেই ফেলবো, আমার র্যাশটা একটু কমুক, তারপরে দেখছি তোমার ব্যবস্থা করছি আমি। হ্যাঁ, আপনার র্যাশ কমে যাবে 1 ঘন্টার মধ্যেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি, এবার আমি যাই, আর আমার পেমেন্টটা অনলাইনে করে দেবেন, ঠিক আছে? আপনার না, আমার নাম্বারটা তো আছেই। যাই, এই বলে ডাক্তার ম্যাডাম তো আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। আর ওই ক্রিমটা এক্ষুনি ফেলে দিন, আর কোনো দিনও ওই ক্রিম কেউ যাতে না মাখে। হ্যাঁ, শিগগিরই ফেলে দে, কোথায় রেখেছিস বল, আমি ফেলে দিয়ে আসছি, শিগগিরই যাই, যাই যাই। হ্যাঁ, বউগো, মাফ করে দাও আমাকে। হ্যাঁ, মাফ করে দেব? আমার সারা মুখে র্যাশ বেরিয়ে কি অবস্থা, ওই দেখো একটু একটু কমে গেছে। কমুক কমুক, কিন্তু আমি যে জ্বালাটা সহ্য করেছি সেটা কি করবে? আর কোনো দিনও তোমার থেকে কিচ্ছু নেব না। আরে বাবা, কত ভালোবেসে একটা মুখে মাখার ক্রিম এনে দিয়েছিলাম, তাও সারা গায়ে মেখে নিয়েছো, আর এখন আমার দোষ? হ্যাঁ, আমি মেখেছি তো কী হয়েছে? আমি ভেবেছি তুমি আমার একটা ভালো ক্রিম এনে দিয়েছো, সারা গায়ে হাতে পায়ে মাখি একটু সুন্দর হয়ে যাব, আর আমাকে কি বানিয়ে দিয়েছে। ওরে বাবা, ঠিক আছে, শোনো না, তোমাকে এরপর একটা বড় দোকান থেকে ক্রিম এনে দেবো। হ্যাঁ, বড় দোকান? কোনো ক্রিম লাগবে না তোমার থেকে আমার, তুমি যাও এখান থেকে, আমাকে রেস্ট নিতে দাও। ওরে বাবা রে, কি অবস্থা দেখেছো, উল্টোপাল্টা ক্রিম মেখে। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল বারবিকিউ স্টোরিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইকও করে দাও। টাটা, বাই বাই।